দর্শক, আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের ইপিজেড এলাকায়। এখানে একটি কার্টুন ফ্যাক্টরিতে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটির নাম ইউনিটি অ্যাক্সেসরিজ। এই ফ্যাক্টরিতে আমরা দেখছি 6টার দিকে আগুনের যে সূত্রপাত, সেই আগুনের সূত্রপাত হয় 6টার দিকে, এবং এই আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। এখানে প্রায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট তারা কাজ করছে আগুনটি নির্বাপনের জন্য। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ভবনটির আমরা দেখছি এখানে একটি 5তলার একটি ভবন। সেই ভবনের বিভিন্ন দিক থেকে আসলে পানি দেওয়া হচ্ছে, পানি ছিটিয়ে আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ভবনটির 4তলার মধ্যে আমরা দেখছি যে আগুনের যে শিখা বা আগুনের যে লেলিহান শিখা, আমরা কিন্তু এই সেখান থেকে যে 4তলায় দেখতে পাচ্ছি, এবং 4তলারই মূলত সেখানে আগুনটি নির্বাপনের জন্য, এবং ওখান থেকে প্রচুর ধোঁয়া কিন্তু বের হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি এখানে আগুনের যে লেলিহান শিখা কিন্তু আমরা ভবনের 4তলায় পর্যন্ত দেখতে পাচ্ছি। তো ফায়ার সার্ভিস কর্মকর্তারা তাদের সাথে কথা বলেছে, এবং একই সাথে যারা এখানে কর্মকর্তা এখানে যারা কাজ করছিলেন এবং বেবজার যে কর্তৃপক্ষ, তাদের সাথে আসলে আমরা কথা বলেছি। এখন আমরা যেটা যখনই যেখানে আগুনটি আসলে যখন লাগে, তখন এখানে আজকে এখানে এই ফ্যাক্টরিতে কাজ করছিলেন প্রায় 150 জনের মতো এখানে কাজ করছিলেন। শতাধিক কর্মী এখানে ছিলেন, তারা নিচতলায় ছিলেন, এবং আগুনটি মূলত 4তলায় লাগে। এবং 4তলায় লাগার পরে যখনই সাইরেন বেজে ওঠে, তখন তারা শ্রমিকরা যারা বলছেন তারা নিচে দ্রুত নেমে আসেন, এবং তাদেরকে যেহেতু অগ্নি নির্বাপন অগ্নি ঝুঁকি নিয়ে নানা যে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণের আলোকে তারা আসলে নিচে নেমে আসেন এবং চেষ্টা করেন প্রথমে আগুনটি নির্বাপনের জন্য। পরবর্তী তারা ব্যর্থ হন, এবং পরবর্তীতে তারা যখন ফায়ার সার্ভিসকে খবর দেন, ফায়ার সার্ভিসের একের পর এক প্রায় 8টি ইউনিট এসে আগুনটি নিয়ন্ত্রণের জন্য আসলে চেষ্টা করে। তো এখন পর্যন্ত আমরা দেখছি আগুনটি এখনো নিয়ন্ত্রণে আসেনি। কিছু কিছু জায়গার মধ্যে আগুনটা একেবারে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কিছু কিছু জায়গায়, বিশেষ করে 4তলার মধ্যে আমরা এখনো দেখছি বিভিন্ন জায়গায় সেখানে আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি জানতে পেরেছি, 4তলার মধ্যে বেশ কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। মূলত এই প্রতিষ্ঠানটি ইউনিটি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি মূলত কার্টুন ফ্যাক্টরি, তারা যে তৈরি পোশাক কারখানার জন্য যে অ্যাক্সেসরিজ, সেই অ্যাক্সেসরিজ গুলো তারা আসলে সাপ্লাই করে। তো এখানে কার্টুনের যেহেতু এটা দাহ্য পদার্থ, এবং এখানে আরো কিছু দাহ্য পদার্থ থাকার কারণে এটি আসলে আগুনটি নিয়ন্ত্রণে আসলে বেগ পেতে হচ্ছে। তো আগুন এখনো পর্যন্ত আসলে প্রচন্ড যে ধোঁয়া, সে ধোঁয়ার কারণে এই ফ্যাক্টরির ভিতরে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রবেশ করতে পারেনি। তারা প্রথমে যেটি চেষ্টা করছেন, বাহির থেকে তারা জানলা দিয়ে এখানে পানি দিয়ে আগুনটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, আগুনটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টা করছেন। এবং আগুনটি ছড়িয়ে যখন কমে যাবে, এবং তারা ধীরে ধীরে হয়তো ভিতরে ঢুকে আগুনটি একেবারে নির্বাপন করবেন। এখন পর্যন্ত 8টি ইউনিট তারা আসলে কাজ করছে। এছাড়া আমরা যারা ওয়ার্কাররা, তাদের সাথে আসলে কথা বলে যেটা জেনেছি যে এখানের তেমন কেউ যারা ওয়ার্কার আছে, তারা কিন্তু সব শ্রমিকরা আছে, তারা সবাই বের হয়ে গেছেন, নিরাপদে বের হয়ে গেছেন। 2 জন শ্রমিক সেখানে বের হওয়ার সময় আহত হয়েছেন বলে আমরা জেনেছি, এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এবং এখানে ব্যবজার যে কর্তৃপক্ষ, তারা যেটি আসলে বলছেন, ব্যবজার কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, এখানে যে মালিক রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন, এবং তারা যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সার্বিক যে এখানে তৎপরতা, সেটি কিন্তু তারা চালাচ্ছেন, ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করছেন। পানির যে উৎস, সেটা কিন্তু তারা আসলে নিশ্চিত করছেন, এবং এখানে যে ফায়ার ফাইটার যে এখানে যে কোন কোন এলাকা থেকে আসলে পানিটা পাওয়া যাবে এবং কিভাবে পাওয়া যাবে, সেই বিষয়গুলো তারা আসলে নিশ্চিত করছেন, এবং ফায়ার সার্ভিসকে যারা যতটুকু পাচ্ছেন সহযোগিতা করার চেষ্টা করছেন। এবং তারা যেটি বলছেন যে এই আগুনটি আসলে কিভাবে লেগেছে এখনো পর্যন্ত তারা আসলে জানেন না। তবে সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য পরবর্তীতে তারা হয়তো কোনো একটি সিদ্ধান্ত নিবেন, বা সেটি তদন্ত কমিটি হতে পারে, বা অন্য কোনো ক্ষেত্রে ভাবেই সেটিকে আসলে জানার জন্য চেষ্টা করবেন। তবে তাদের যেটা বলছেন যে এখানে আপাতত নিরাপদ আছে, যেহেতু এখন পর্যন্ত পুরো ভবনটিতেই এখানে ঘিরেই পানি দেওয়া হচ্ছে, এবং এই ভবনের বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই। এবং এটি আসলে ইপিজেডের বাইরে QNX একটি রোড আছে, নতুন নবনির্মিত রোড, সেই রোডের পাশেই আসলে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। তো এই ভবনের যারা মালিক পক্ষ আছে, তাদের সাথে আসলে আমরা এখনো কথা বলতে পারিনি, মালিক পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। তো এখন পর্যন্ত যেটি আসলে দেখতে পাচ্ছি যে আগুন যখনই পানি দেওয়া বন্ধ হচ্ছে, এখান থেকে আগুন এখানে ভিতর থেকে কিন্তু দাউ দাউ করে যে আগুন জ্বলছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচন্ড ধোঁয়া আসলে আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে ধোঁয়ার
কারণে অনেক ক্ষেত্রে যাতে তাদের যে ভিতরে ঢুকে আগুন নির্বাপন করার জন্য আসলে অনেকটা কষ্টকর। তো আমি দেখছি ফায়ার সার্ভিস যে ল্যাডার আছে সেই ল্যাডার দিয়েই তারা কিন্তু সিঁড়িটা ব্যবহার করে 4 তলা পর্যন্ত উপরে উঠে আগুনটি নিয়ন্ত্রণে আসার চেষ্টা করছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারাও কিন্তু নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন যাতে যত সম্ভব। আমরা তো বেরিয়েছি, তখনই আবার ব্যাক করছি। আমরা তো 5:15 বেরিয়ে যাই, 5:30 আগুন লাগছে। কিভাবে আগুনটি লেগেছে সেটাই আসলে হয়তো তিনি এখনো বলতে পারছেন না। ভেতর থেকে আগুনের শিখা দেখা গেলেও বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এটা আমরা স্পষ্ট দেখছি যে এখনো আগুন জ্বলছে ভিতরে। তবে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তারা আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, নির্বাপন কিন্তু এখনো করতে পারেনি, তবে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। আগুনটি যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা কিন্তু করছেন এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট একটি কাজ করছে। আপনারা জানেন যে চট্টগ্রামের ইপিজেড এলাকা একটি গুরুত্বপূর্ণ এলাকা, যেখানে তৈরি পোশাক রপ্তানি করা হয় এবং তৈরি পোশাক এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যায়। তখন এটি আসলে এখানে হাজার হাজার শ্রমিক কিন্তু এখানে কাজ করে। তো সব মিলে এখানে যখন একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আসলে মূলত একটি উদ্বেগের বিষয়। ব্যবসার কর্তৃপক্ষ তারা কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। তাই তারা থেকে বিষয়টিকে আসলে দেখভাল করছেন যাতে কোনো রকম কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা এর পরিমাণ যাতে না বাড়ে এবং একই সাথে যাতে উদ্বিগ্ন না হন, এটি তারা তদারকি করছেন।